কম্পাসের অনুপস্থিতিতে বিহানের কাছাকাছি ঘেঁষতে গিয়ে এবার নিজেই ফেসে গেল মোনালিসা। ধরা পড়ে গেল সব নাটক। কম্পাস ধারাবাহিকে দেখা যায় নিজের ঘরে বসেই মোনালিসা ফুসফুস করতে থাকে আর ভাবতে থাকে যে কম্পাস, আমি তোকে ছাড়বো না। আজ তুই বিহানের সামনে আমাকে খারাপ প্রমাণ করেছিস। এই মুক্তি মাসি কেনই যে বিয়েটা দিতে গেল, তারপর যত ঝামেলা হলো, মুক্তি মাসির সাথে সাথে আমিও ফেসে গেলাম। আর তো বিহান আমাকে বিশ্বাসই করবে না। ঠিক তখনই ঘরে ঢুকে আসে মুক্তি। মোনালিসা খেপে গিয়ে মুক্তিকে বলে, আমি আর তোমার সাথে কোনো প্ল্যান করবো না মুক্তি মাসি। তুমি তোমার মতো, আমি আমার মতো। আমার উদ্দেশ্য শুধু বিহানকে পাওয়া। আমি তোমার কথায় আর কোনো কাজ করবো না। মুক্তি মোনাকে বলে, মোনালিসা শান্ত হও, শান্ত হও মোনালিসা। বিহান যতই তোমার উপর রাগ করুক না কেন, তুমি ভুলে যাচ্ছ তোমার চোখে এখন ব্যান্ডেজ আছে। তুমি অন্ধ হওয়ার নাটক করে যাচ্ছ। তাই এইটাকেই হাতিয়ার করে তোমাকে বিহানের কাছাকাছি ঘেঁষতে হবে। বিহানকে হাতের মুঠোয় করতে হবে মোনালিসা, ভুলে যেও না। আমি একটু আগেই শুনে এলাম কম্পাস আজকে ওর মায়ের বাড়িতে যাচ্ছে। এই সুযোগ মোনালিসা, তুমি আজই বিহানের ঘরে যাবে। আজ তুমি বিহানের সাথেই থাকবে। শুনেই মোনালিসা খুব খুশি হয়ে যায় আর মুক্তি ঘর থেকে বেরিয়ে যায়। মুক্তি যখনই ঘর থেকে বের হয় তখনই কম্পাস সেটা দেখতে পায় আর ভাবে যে আমি একটা চাল দিয়েছি। মিথ্যে কথা জোরে জোরে বলেছি যে আজ মায়ের বাড়িতে যাব, কিন্তু আজ তো মায়ের বাড়িতে যাব না। আমি এমন ভাবে চালটা দিয়েছি যে সবাই বিশ্বাস করে আমি আজ মায়ের বাড়িতে যাচ্ছি। আর তারপর মোনা ম্যাডাম বিহান স্যারের কাছাকাছি ঘেঁষার জন্য বিহান স্যারের ঘরে যাবে আর তারপর যা খেল দেখানোর কম্পাস দেখাবে। অন্যদিকে দেখা যায় কম্পাস গিয়ে বিহানকে বলে, বিহান স্যার আজকে আপনি এই ঘরে থাকবেন না। রাত 12টার সময় আপনি বাইরেই থাকবেন। ঘরের মধ্যে তো আজকে সিনেমা হবে। আপনাকে আমি একটা হরর সিনেমা দেখাবো। কি বলছে এসব কম্পাস? বিহান কম্পাসকে বলে, আবার এসব কি বলছো কম্পাস? কম্পাস বিহানকে বলে, আরে বললাম না আপনি বুঝতে পারবেন না। আপনি শুধু 12টার সময় ঘরের বাইরে থাকবেন আর এখানে শুয়ে থাকবে বিহানের মতো অন্য কেউ। এরপরে কম্পাস একটা কোল বালিশ বিছানার উপর রাখে আর চাদর দিয়ে ঢেকে দেয়। বিহানের হাত ধরে কম্পাস বাইরে নিয়ে চলে যায়। রাত হয়ে যায় আর মোনালিসা চুপি চুপি বিহানের ঘরে চলে আসে। চোখে ব্যান্ডেজ অবস্থায় মোনালিসা নাটক করে বলতে থাকে, বিহান বিহান তুমি এখানে আছো? বিহান আমার না খুব ভয় করছে, এই জন্য আমি এই ঘরে এলাম। আমি আজ এখানেই থাকবো। বিহান ব্যান্ডেজটা একটু উঁচু করে ফাঁক করে দেখে নাই মোনালিসা যে বিহান শুয়ে আছে কিনা। মোনালিসা ওই কোলবালিশটা দেখে ভেবে নেয় বিহান শুয়ে আছে। আড়াল থেকে কম্পাস সবটাই দেখেন এবং কম্পাস মেঘমালা রাশ্মিকাকে বলে লাইটগুলো অফ করে দেওয়ার কথা। মেঘমালা এবং রাশ্মিকা লাইট অফ করে দেয় আর তারপর কম্পাস একটা হরর আওয়াজ দিতে থাকে। একদম ভূতের মতো আওয়াজ করতে থাকে কম্পাস। যে আওয়াজগুলো শুনে মোনালিসা ভয় পেয়ে যায়। মোনালিসা ভয় পেয়ে বলতে থাকে, কে কে ওখানে, কে ওখানে? মোনালিসা ভয় পেয়ে চোখের ব্যান্ডেজটা নিজেই খুলে ফেলে আর তারপর চিৎকার করতে থাকে, কে ওখানে, ওখানে কে? বিহান বিহান কোথায়? এই বলে মোনালিসা ওইদিকে এগিয়ে চলে যায়। ঠিক তখনই বিহান সামনে এসে দাঁড়ায় এবং মোনাকে বলে, ও আচ্ছা, তার মানে তুমি নাটক করছিলে, তুমি চোখেই দেখতে পাও। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন কম্পাসের পাতা ফাঁদে ফেসে যায় মোনালিসা? কমেন্ট করে জানাতে ভুলো না।